এই পুকুরটা শুধু জল নয় রে, এই জলেই আমাদের শ্বাস। এই জল শুকিয়ে গেলে গ্রামটা ধীরে ধীরে মরে যাবে। কাকা, আজকাল বড়লোকদের চোখ শুধু জমি আর জলের ওপর, মানুষ তারা দেখে না। আমি সারা জীবন এই পুকুরের জল দিয়ে ধান বাঁচালাম। আজ যদি এটা হাতছাড়া হয়, আমি কোথায় যাব? যাওয়ার কথা ভাববেন না, থাকার কথা ভাবুন। আমরা যদি এক থাকি, কেউ আমাদের সরাতে পারবে না। বয়স হয়েছে আমার, কিন্তু চোখ এখনো খোলা। অন্যায় দেখলে চুপ থাকলে পাপ হয়। আমার স্বামী নেই, কিন্তু আত্মসম্মান আছে। গ্রাম বিক্রি হতে দেব না। রাতে ঘুম আসে না, ভাবি কাল যদি জমে যায়, আমার ছেলেটা কি খাবে? ও আপনার ছেলেই না, পুরো গ্রামের ছেলে। আমরা সবাই ওর দায়িত্ব নেব। আজ সন্ধ্যায় সভা ডাকতে হবে পুকুর পাড়ে। আমি বাড়ি বাড়ি খবর দিয়ে আসব। এই রোদে কাজ করেও পেট ভরে না, এখন যদি জমিটাও যায় তাহলে জীবনটাই শেষ। গরিব হওয়া অপরাধ না, চুপ থাকা অপরাধ। ওরা ভাবে গ্রামের মানুষ ভয় পায়, আজ সেই ভুল ভাঙবে। সবাইকে বুঝিয়ে বলো, ঝগড়া নয়, একতা চাই। এই চায়ের দোকানেই তো সব বিপ্লব শুরু হয়। ছোট জায়গা থেকেই বড় কথা উঠে আসে। যদি কেউ ভয় দেখায়, আমি সামনে দাঁড়াবো। আমি লাঠি ধরতে জানি না, কিন্তু সত্য জানি। আজ আমরা ঠিক করব, গ্রাম থাকবে না কাগজ জিতবে। আমি একজন মেয়ে, তবু আজ বলছি, অন্যায় হলে লড়ব। আজ প্রথমবার বুকটা হালকা লাগছে। আজ থেকে আমরা আর দুর্বল নই। আজ আমরা সাহস শিখলাম। আজ থেকে আমরা আর দুর্বল নই। চাঁদের আলো পড়ে পুকুরের জলে, চারজন মানুষের চোখে একটাই স্বপ্ন, এই গ্রাম আর কখনো চুপ করে থাকবে না। একতা আর সাহস থাকলে গ্রামের মানুষ কখনো হারায় না। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।